বর্তমানে ইয়াং জেনারেশনের মধ্যে একটা প্রবণতা বেড়ে যাচ্ছে নিজেকে ফিট রাখার জন্য জিম করতে যাচ্ছে, বাট তারা কিন্তু তাদের নিজেদের অনেকে কিন্তু তাদের হার্ট ফাংশনগুলো বা বডির ফাংশনগুলো না টেস্ট করে কিন্তু শুরুতেই জিমে গিয়ে কার্ডিও এক্সারসাইজ করতে থাকে, কিন্তু স্বাস্থ্যকর খাবার কিন্তু খাচ্ছে না। বাট এটার পাশাপাশি কিন্তু জিম বা ব্যায়াম কিন্তু একটা ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা ফিট রাখার ক্ষেত্রে 10% কাজ করে, বাকি 90% কিন্তু ডায়েটের উপর ডিপেন্ড করে থাকে। স্বাস্থ্যকর খাওয়া, হেলদি ফুডস এবং স্বাস্থ্যকর ফ্যাট খাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জিম করতে গেলে আগে অবশ্যই তার জেনেটিক্যালি কোনো হার্ট দুর্বল আছে কি না সেক্ষেত্রে কিন্তু আগে টেস্ট করে কিন্তু জিম করতে হবে। আরেকটা জিনিস আমরা খুব ভুল করি যে জিম করতে এসে প্রথমে কিন্তু কার্ডিও এক্সারসাইজগুলো করে থাকি, যার ফলে কিন্তু হৃদরোগে মৃত্যু হওয়ার ঝুঁকিটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব যে হাঁটা স্টার্ট করব, সাথে তার হাইট ওয়েট অনুযায়ী তার একটা নির্দিষ্ট পরিমাণ মতো একটা আমরা ক্যালোরি অনুযায়ী তাকে খাবার খুব মেনটেন করতে বলবো। এবং যেহেতু জিম করবে, সে এক্সারসাইজ করছে, সেক্ষেত্রে প্রোটিন এবং কার্বোহাইড্রেট ফ্যাটের পরিমাণটা একদম 100% প্রপার ওয়েতে থাকতে হবে। সাথে কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট যেমন বাদাম, গোটা শস্য, লাল চাল, লাল আটার রুটি, ডিমের পরিমাণটা সব কিছু মিলে একটা ব্যালেন্স ডায়েট তাকে কিন্তু মেনটেন করতে হবে। এবং সাথে কিন্তু অ্যালকোহল সেবন করা বা ধূমপায়ী হওয়া যাবে না, এক্ষেত্রেও কিন্তু খুব এফেক্ট আমাদের পড়ে। অনেকের ওজন তুলনামূলকভাবে অনেক বেশি থাকে, তখন কিন্তু যখন আমরা কার্ডিও এক্সারসাইজ করি কিন্তু আমার শরীর কিন্তু এটা প্রেশার নিতে চাইবে না। তো আমাকে প্রথমে করতে হবে কি আগে হাঁটা দিয়ে বা ইজি ওয়েতে কিন্তু আমাকে আগে ওজনটা নিয়ন্ত্রণ করে তারপর আমাকে কার্ডিও এক্সারসাইজের দিকে বা ইয়োগা করতে পারবো, বা প্রথমের দিকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমরা করতে পারবো যেন শরীরের উপর খুব বেশি প্রেশার না পড়ে। তো সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।